হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যা হলো ভেটকি মাছের আলু দিয়ে ঝোল। প্রথমে বড় বড় 3টে পিস নিয়ে নিচ্ছি ভেটকি মাছের। নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর ওতে কি মশলা দেব সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, সঙ্গে ধনে পাতাও আছে, আর একটা টমেটো আছে। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে 3 পিস মাছ লাল করে ভেজে নিলাম। ওই কড়াইতে কিছুটা তেল থেকে গেছিল, ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ফেলে দিলাম। আলুটাও লাল লাল করে ভেজে নিব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, অল্প কিছু জিরে ফোড়ন দিলাম। ওইটা ভাজা ভাজা হইলে তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা এড করে দিলাম। পেঁয়াজটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। তারপর থেতো করা রসুন দিলাম। রসুনটা একটু তেলে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে রসুন থেকে উগ্র গন্ধ বেরোয়। রসুনটা ভাজা ভাজা হওয়ার পর টমেটো দিয়ে দিলাম। তারপর টমেটোটা গলানোর জন্য অল্প কিছু লবণ দিলাম। এইভাবে মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর পর আগে থেকে আমার যে মশলাটা রেডি করা ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা, এগুলো সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষালাম। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আগে থেকে গরম জল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে তারপর দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে মাছ দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের শরীরে নিজেদের যত্ন রাখুন।